আমি ফ্রিজ থেকে চাপা পুলিগুলা নামিয়ে নিছি। এটাকে আমি ফ্রোজেন করে রেখে দিছিলাম, ফ্রিজে অনেকগুলো বানাইছিলাম তো। আমি বেশি করে চাপা পুলি বানাইছিলাম কারণ ফ্রিজে আমি রেখে দিব, এগুলা তো একসাথে খাওয়া যায় না এই আর কি। এখন আমি 4টা পুলি ভেজে নিব। আমাদের দুজনের একবেলা বা দুবেলা সুন্দরভাবে হয়ে যাবে। আমার কিন্তু অনেক পছন্দের, তার কারণে আমার আম্মার আমি বলছিলাম বেশি করে পাতা দেওয়ার জন্য, কুমড়ার তাই তো দিয়ে দিছিল। তারপর আমি অনেকগুলো বানিয়ে রাখছিলাম। যাই হোক, এখন আমি কুমড়া রান্না করব, তার জন্য এখানে নিয়ে আসছি। এটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, এটা 4 মাসের মতো হয়ে গেছে। যেহেতু কুমড়াটা পেকে গেছে তার জন্য আমি নুনা ইলিশ দিয়ে রান্না করব। আর নুনা ইলিশ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর এইখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিছি, কারণ যেহেতু নুনা ইলিশ রান্না করব রসুন বাটা তো দেওয়াই লাগবে। তারপর আমি এখানে সব গুঁড়া মশলাও দিয়ে দিব। লবণটা কিন্তু আমি অল্প পরিমাণে দিব, যেহেতু নোনা ইলিশ দিয়ে রান্না করব। নোনা ইলিশে তো কিন্তু লবণ কিন্তু থাকে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে এখন মাছটাকে দিয়ে দিছি। আমি একটু সময় নিয়ে মাছটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিছি, তারপর কুমড়াটা দিয়ে দিব। আমার মনে হইতেছে মরিচটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, দেওয়া তো হয়েই গেছে। তারপর আমি এখানে ডেকে দিব, তারপর তুলে একটু নাড়াচাড়া করে দিব, তারপর আরেকটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। আর এইদিকে চাপা পুলিগুলোকে আমি অল্প আঁচে বসিয়ে দিছিলাম, এখন দেখতেছি কেমন হয়েছে। অল্প আঁচে বসিয়ে রাখলে বরফটা সুন্দরভাবে গলে যায়। যাই হোক, পুলিগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা লাগছে আমার কাছে। আর এই তো এইদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কুমড়ার। নোনা ইলিশ দিয়ে যে কোনো আইটেম রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর এইদিকে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছে সাদের আবুর অফিসে মিটিং ছিল তো তাই দিয়ে দিছে। আর না খেয়ে আমার জন্য নিয়ে আসছে, দেখছিলাম কি দিয়ে দিছে এখানে। আমি কিন্তু ব্রয়লার খাই না, তার জন্য দেখলাম না কক মুরগি দিয়ে রান্না করছে। অফিস থেকে আসার সময় কিছু বুবিও নিয়ে আসছিল, বুবিগুলো কিন্তু অনেক সুন্দর এবং মিষ্টি।